নেতাজি সুভাষচন্দ্র বসু সাহস, ত্যাগ আর স্বাধীনতার অদম্য নেশায় উজ্জ্বল এক জীবন। আজ জন্মবার্ষিকীর দিনে গোটা দেশ গভীর শ্রদ্ধায় স্মরণ করছে সেই মৃত্যুহীন প্রাণকে। পাণ্ডিত্যের সঙ্গে নির্ভীক মানসিকতার মেলবন্ধনে নেতাজি ছিলেন এক বিরল চরিত্র। তিনি বিশ্বাস করতেন রাজনৈতিকভাবে স্বাধীনতা অর্জন এক যাত্রার সূচনা মাত্র। আসল কাজ হলো একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ ও আত্মনির্ভর ভারত গড়ে তোলা, যেখানে সকলে মর্যাদার সঙ্গে জীবনযাপন করবেন। নেতাজির অন্যতম অনুরাগী ছিলেন ভারতবর্ষের শ্রেষ্ঠ সন্তান কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। 1939 সালে লেখা এক বার্তায় তিনি দেশনায়ক উপাধিতে ভূষিত করেছিলেন সুভাষচন্দ্র বসুকে। কবিগুরু জানতেন গুরুতর সংকটের সময় এমন একজন প্রাণবন্ত ও সাহসী নেতাকেই প্রয়োজন গোটা দেশের, যিনি যাবতীয় প্রতিকূলতাকে জয় করে বীরত্বের সঙ্গে এগিয়ে চলবেন। নেতাজির মধ্যে সাহস, দূরদর্শী চিন্তা আর নৈতিক শক্তির এক দুর্লভ সমন্বয় দেখেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ। নেতাজি শুধু যে ব্রিটিশ পুলিশের চোখে ধুলো দিয়ে কলকাতার এলগিন রোডের বাড়ি থেকে পালিয়ে আফগানিস্তান, সোভিয়েত ইউনিয়ন এবং বার্লিন যাত্রার মতো এক দুঃসাহসিক কাহিনীর মহানায়ক হয়েই থেমে থাকেননি। 1945 সালের 18 আগস্ট সেই তাইহুকুর বিমান দুর্ঘটনায় শিকার হয়েছিলেন, কিংবা সেরকম কিছুই ঘটেনি জাতীয় এক অন্তহীন রহস্য জল্পনার কেন্দ্রীয় চরিত্রী হয়ে থেকে যেতে তিনি চাননি। সাবমেরিন, আটলান্টিক, জাপান, আজাদ হিন্দ ফৌজ, ইম্ফল পর্যন্ত সেনাবাহিনী নিয়ে ঢুকে পড়া, বিস্ময়কর এক যুদ্ধ, কিংবা ভারত জুড়ে জাতীয়তাবাদের ঝড় সৃষ্টি করার অবিসংবাদিত এক চিরকালীন বীরত্বের রোল মডেলের ভাবমূর্তির মধ্যে বিরাজ করে ইতিহাসে স্থান পাওয়ায় সন্তুষ্ট হওয়ার মতো সামান্য চরিত্র কিন্তু তিনি ছিলেন না। তিনি থাকলে কি হয় সেটা ব্রিটিশ সরকার প্রত্যক্ষ করেছে। তিনি অদৃশ্য থেকেও যে কতটা সর্বশক্তিমান হতে পারেন সেটাও ব্রিটিশ জেনেছে আজাদ হিন্দ সেনানীদের লাল কেল্লার বিচার করতে। ভারত জুড়ে আবেগের বিস্ফোরণ ঘটেছিল, কিন্তু না, তিনি জনজাগরণের এক অগ্নিশিখা পরিচয় নিজেকে সীমাবদ্ধ রাখতে নিশ্চিত পছন্দ করতেন না। আজ এতকাল পর দেখা যায় সমস্ত রাজনৈতিক দল নারী, দলিত ও শ্রমিক শ্রেণীকে সন্তুষ্ট করার জন্য তাদের একটা পৃথক ভোট ব্যাংক হিসেবে কৌশলে ব্যবহার করছে। নানাবিধ প্রকল্প সেও তৈরি করছে। নেতাজি কিন্তু অনেক আগেই এই তিন শ্রেণীর জাগরণের জয়গান গেয়েছিলেন। 1929 সালের 22 জুলাই হুগলি জেলা ছাত্র সম্মেলনের ভাষণে সুভাষচন্দ্র বলেছিলেন, আমাদের দেশে তিনটে বৃহৎ সম্প্রদায় এখন সুপ্ত। এরা হলেন নারী, তথাকথিত অনুন্নত সম্প্রদায় এবং শ্রমিক সম্প্রদায়। সুতরাং তার চিন্তাধারা ছিল অনেক অনেক বড়, এবং এটি নেতাজি স্বাধীনতা অর্জনে নেতাজি তার জীবন উৎসর্গ করেছিলেন। সেই ভাবনায় অনুপ্রাণিত হয়ে সরকার নেতাজির জন্মদিনটিকে পরাক্রম দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে। নেতাজির আদর্শ আজও ভারতকে পথ দেখায়, শুধু কথায় নয়, কাজেও আমরা তার আদর্শকে অনুসরণ করে চলেছি। আজ গোটা দেশ সম্মিলিত প্রচেষ্টায় তার এই পরাক্রমকে, প্রগতিকে পরিণত করতে দৃঢ় প্রতিজ্ঞ।